Everybody, you are welcome to JBS Tuition Center. তোরা কিন্তু আমি যেগুলো জিজ্ঞেস করবো সেগুলো বল কিন্তু, হ্যাঁ? ওকে, এখানে লেখা আছে দেখো, এভরিবডি দেখো এখানে লেখা আছে যে ক্লাস 2 লেসন 5 তোমাদের টেক্সট বুকে, আর লেখা আছে একটা অ্যাকশন ভার্ব পাস্ট, মানে অ্যাকশন মানেও কাজ, ভার্বকে ক্রিয়া বলে, ক্রিয়া বলে কাজকে বলে, আর পাস্ট মানে অতীত কালকে বলে। সাপোজ এখানে দেখো একটা আমি লিস্ট তৈরি করেছি, যেখানে জিরোতে চলে এসেছে, জিরো কোথায় আছে? এখানে জিরো আছে। তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম তোমরা কি জানো? সহজ করে বলছি যে গো মানে কি বলতো? যাওয়া। গো মানে যাওয়া, এটা বর্তমানকে বলে, কিন্তু গিয়েছিলাম তখন কি বলবো? গিয়েছিলাম। এনিবডি ক্যান আনসার? যে কেউ উত্তর দিতে পারবে? ওয়েট বলতে হবে। এই কাজগুলো কিন্তু আজকে ক্লাসের সেন্টেন্সের মাধ্যমে তোমাদেরকে প্রমাণ দেওয়া হবে, তোমরা শিখবে কিন্তু। ওকে, আচ্ছা তোমরা বলতো ওয়েট মানে কি? জেগে ওঠা। আর টেক মানে খাওয়া। নাওয়া নাওয়া। আর লার্ন মানে লার্ন লার্ন, শিখেছিল। শিখেছিল বা সেটা শেখা। আর গো মানে যাওয়া। ক্লাইম্ব মানে ওঠা, ওঠা, এটা কিন্তু ওঠা। ওকে, ঠিক আছে। আর এখানে তোমার কি লেখা আছে? হ্যাভ, হ্যাভ আছে। হ্যাভ মানে আছে। আর ইট মানে খাওয়া। ইহা খাওয়া। আইট ইট মানে ইহা নাউন হয়। আচ্ছা, খাওয়া। আর ক্যান মানে পারা, পারা। আই ক্যান মানে আমি পারি। আর কাম মানে আশা। কাম মানে আশা। আর প্লে মানে আর ইজ মানে হয়। এবার তোমার কিন্তু এই বর্তমান আজকে না, এখানকার টপিক হচ্ছে পাস্ট মানে অতীতকাল। একে যে V1 বলা হয়, কিন্তু আমি V2 বলবো, মানে ভার্বের অতীতকাল বলবো। সাপোজ এখানে তুমি বলছো যে ওয়েক, তো ওয়েকের পাস্ট ফর্ম হচ্ছে ও। ওকে, ওক হবে, কিন্তু এখানে লেখা আছে দেখো টু, টেক লেখা আছে, তো টেকের কিন্তু টুক আছে, দেখো এখানে টুক আছে। তো আই টুক, টেকের পাস্ট টেন্স V2 হচ্ছে টুক। এগুলো কিন্তু আজকে বিষয় হচ্ছে কিন্তু। কিন্তু দেখো এখানে বলো তো যে আই ওক আপ ইন দ্য মর্নিং, বাংলা কি হবে? আমি সকালে ঘুম থেকে উঠেছিলাম। ওকে, আচ্ছা 2 নাম্বারটা হবে আই টুক মাই ব্রেকফাস্ট, কি হবে? আমি সকালে খাবার খেয়েছিলাম। সকালে খাবার খেয়েছিলাম। এখানে ব্রেকফাস্ট মানে তোমার ডায়েট মানে খাবার, ফুড মানে খাদ্য, কিন্তু এখানে ব্রেকফাস্ট মানে ব্রাশ করা বলা হয়। ওকে, আচ্ছা 3 তে এসো, আই লার্নড মাই লেসনস। আমি পড়া শিখেছিলাম। ইয়েস, অ্যাবসলিউটলি ওকে। আজকে বেশি বলো তো, দেখো 4 এ আসছে কিন্তু। আই ওয়েন্ট টু স্কুল। আমি স্কুলে যাই। আমি স্কুলে যাই। না স্যার, আমি স্কুলে গিয়েছিলাম। ওয়াও, ওয়েল ডান। আমি স্কুলে গিয়েছিলাম। তাহলে গো এর V2 হচ্ছে ওয়েন্ট। গো এর V2 হচ্ছে ওয়েন্ট। ওকে, ফাইন। অনুপ ক্লাইম্বড আপ আ ট্রি। অনু গাছে চড়েছিল। একটি গাছে উঠছিল, আ ট্রি লেখা আছে, একটি গাছ আছে। ওকে, 6 নাকি? আমাদের নাম্বারগুলো বলবে। হি প্লাকড সাম ম্যাঙ্গোস। আমি সে আম পেড়েছিল। সে আমগুলি পেড়েছিল। এখানে সাম লেখা আছে, সাম মানে কিছু কাছে কয়েকটি বলে, কয়েকটি সে বলে। কয়েকটি আম পেড়েছিল। ইয়েস, কত নাম্বার এবার? 7 He gave 3 mangoes to his brother. Absolutely okay. তারপরে কত নাম্বার? He ate them gladly. He ate them gladly. আমি পড়াগুলো বাড়িতে করে পাঠিয়ে দিই, কেউ দেখে না এটা, তার জন্য এই দুটো অবস্থা। আমি স্কুল থেকে সব পড়া করি, তারপরে পড়াগুলো করে খাচ্ছিল। ইয়েস, গ্ল্যাডলি মানে আনন্দের সাথে খেয়েছিল কিন্তু। এর কত নাম্বার? 9 মৌসুমী শো an animal. Only you have to translate into Bengali, nothing else. বাংলা অনুবাদ ছাড়া কিছু বলবে না। ওকে, try to man the word. ওকে, তাহলে কত? 10। তাহলে it was sitting on a wall. সে দেওয়ালে বসেছিল। বসেছিল। ওকে, তোরা বল না, একটু বল না, কি লেখা আছে বল না তাড়াতাড়ি। He can jump
ক্যামেরা অন আছে বলেছে না, তোরা কিছু বলছি না আসলে, তোকে আজকে আমরা চিনি ভালো করে। হ্যাঁ, তোরা পড়া দেখছি না, এত খাচ্ছি তো। আচ্ছা, তারপর দেখ ইট কুড জাম্প ওয়েল মানে কি হবে? ইট কুড জাম্প ওয়েল। ইট কুড জাম্প সে দেওয়াল থেকে লাফিয়েছিল। সে দেওয়াল থেকে লাফিয়েছিল। এখানে দেখো ক্যান লেখা আছে, ক্যান। হ্যাঁ। ক্যানের কিন্তু ভার্ব হচ্ছে কুড, ভিটু, কিন্তু এটা মডেল ভার্ব। ভার্ব কিন্তু অনেক রকম ভাগ করা হয়, অনেক রকম ভাগে ভাগ করা হয়। মেইনলি তোমার দেখা যাবে যে 25 ভাগ চলে আসছে, এত রকম ভাগে ভার্বের নাম আছে। ওকে, কত নাম্বার বল দেখি? সে দেওয়ালে এসেছিল। দেওয়ালে সে দেওয়ালে এসেছিল। দেয়ালে এসেছিল। কোনটা কত নাম্বার? সে দেওয়ালে বসেছিল। তাহলে ইট ওয়াজ এ ওয়ান, এটা কি হবে? মাংকি। এটা কি হবে? বানরটি দেওয়ালের উপরে বসেছিল। বানরটি দেওয়ালের উপরে বসেছিল। না, এই বস্তাটা নেই এখানে কিন্তু। ইট ওয়াজ এ মাঙ্কি, এটি একটি বানর ছিল। ওকে, বানর বোঝার চেষ্টা করো, আজকে কিন্তু পড়াটা ভালো হলো না। দ্য স্কুল ওয়াজ ওভার, কি হবে? সে স্কুলটি দেখে ওপরে ছিল। স্কুল ছুটি হয়ে গেছিল। ছুটি হয়ে গেছে। পাস্ট টেন্স ভিটু বলছি তো। আচ্ছা, সুমিত কেম ব্যাক ফ্রম স্কুল। সুমিত স্কুলে যায়। নো, it will be past form. সুমিত স্কুলে গিয়েছিল। সুমিত স্কুল থেকে বাড়ি আসছিল। সুমি স্কুল থেকে ফিরে এসেছিল। ওকে, আচ্ছা, তারপর কত বলতো? He took his tiffin. সে খাবার খেয়েছিল। তারপর কি আছে বলতো? He played football মানে কি? সে ফুটবল খেলেছিল। এই সেন্টেন্স গুলো কিন্তু এবার তুমি প্রশ্ন উত্তর আসবে। এক নম্বর কোথায় আছে বল? ওটো। কোথায়? এখানে আছে। কোনটা এক নাম্বার? এটা? আচ্ছা, বোঝার চেষ্টা করবে কিন্তু। এখানে লেখা আছে যে ওয়ান টিক, এটা ঠিক বলে দ্য কারেক্ট আনসার বিলো। তো আচ্ছা, এটা বলতো এই যে কারেক্ট মানে কি? সঠিক। সঠিক। আর আনসার মানে? উত্তর। আনসার মানে? উত্তর। আর বিলো মানে? ঠিক। নিচে নিচে। আচ্ছা, এবার দেখ এখানে কি লেখা আছে? এমসিকিউ। এমসিকিউ এর ফুল ফর্ম হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেনস। ঠিক ছিল। মাল্টিপল চয়েস মানে ভ্যারাইটিস অর্থাৎ প্রশ্ন থাকবে, সেখানে একটা তো বেছে নিতে হবে। এটা মাল্টিপল ডব্লিউবিসি ক্লাস কিন্তু হয়। হ্যাঁ, আচ্ছা, এ তাহলে আই টুক মাই, অপশনগুলো আগে বলবি তারপরে ফাইনাল চয়েস করবি। এমসিকিউ আছে কিন্তু। আই টুক মাই মানে আমি নিয়েছিলাম আমার ব্রেকফাস্ট প্রাতরাস, লাঞ্চ মানে দুপুর খাবার, ড্রিঙ্ক মানে পান করা। এই অপশনটা বলবি, তোকে তো ওয়ার্ডগুলো শিখতে হবে। দুম করে বলিস না, এটা কিন্তু একটা থাকবে না, এমসিকিউ থাকবে কিন্তু প্রশ্ন উত্তরে। ওকে, বি আই ওয়েন্ট টু, স্কুল। Let me finish. I went to school. লেট মি ফিনিশ আফটার দ্যাট ইউ ক্যান টক। আমার কথা না বলতে কথা বলবি না, বোঝার চেষ্টা করুন। আর কথা বলার প্রশ্ন ভালো করে বোঝ, তাড়াহুড়া করিস না। আমি কি ক্লাসে বলি যে লেটস মেক থিংস বেটার, আগে গেলে বাধে খায়, পরে গেলে শোনা হয়। এখানে তুই সার্টিফিকেট পাবি না, সার্টিফিকেট পাবি ওখানে যেখানে তুই নাম্বার অ্যানুয়াল পরীক্ষায় করবি, সেখানে জায়গাটা ভাবতে হবে। এখানে পারলি কি না পারলি কি, ওখানে জোগাড়টা করতে হবে। এনিওয়ে, কি বলি দেখ, আমার কথা যে বুঝতে হবে সহজ করে, আমি বিষয়টা বুঝবো তো আগে, তারপর না উত্তরটা করবো। বি আই ওয়েন্ট টু, আমি গিয়েছিলাম, আমি গিয়েছিলাম। এবার টু এটা প্রেপোজিশন, পার্টস অফ স্পেসের ভাষায় মানে গতি ক্ষেত্রে বুঝে, তোরা তো এখন বুঝবি না এগুলো। তাহলে আমি গিয়েছিলাম মার্কেট, এটা কিন্তু মার্কেট নয়, এর সঠিক উচ্চারণ মার্কেট। মার্কেট মানে মার্কেট, কিন্তু তোরা মার্কেটই বলবি, কিন্তু অ্যাকচুয়ালি মার্কেট মানে বাজার। ওকে, আর স্কুল আর পার্ক, আগে অপশন বলবি, আমি তোকে সিলেক্ট করতে বলবি। পার্কের বাংলা বল, পার্ক মানে কি? পার্ক মানে পার্ক। কিন্তু পার্কের বাংলা জানিস কি? পার্ক মানে তো উদ্যানকে বলে, পার্কের বাংলা হচ্ছে উদ্যান। এনিওয়ে, তো তাহলে টু বল যে আই ওয়েন্ট টু, কোথায় হবে অপশন? স্কুল। আমি স্কুলে যাই। আমি স্কুল থেকে এসেছিলাম। আমি স্কুল গিয়েছিলাম বল। আমি স্কুলে গিয়েছিলাম। তোরা বাড়িতে পড়াগুলো পাঠায় তো দেখিস না কেন? তুই তো সব থেকে বেশি পড়া করে। পড়া তোর বাড়িতে একটু দেখিস না, আমি এত ফাঁকি তাও পড়া দেখতে পাচ্ছিস না, মাথাটাকে ফাঁকি দিয়ে মনে হচ্ছে। ওকে, সি চলাই, তোমরা একটু থেমে যাও, একটু থামো, তারপর তো পড়া বলতে। ওকে, সি মৌসুমী শো এন্ড মানে মারো কিন্তু। তাহলে সি বল মৌসুমী শো এন্ড, মৌসুমী দেখেছিল একটি, তাহলে তো আমব্রেলা মানে, আমব্রেলা মানে কি বলতো? ছাতা। আর আউল মানে? পেঁচা।
আচ্ছা, আর এটা কি লেখা আছে? অ্যানিমাল। ওকে, তাহলে সিলেক্ট কর, বল, উত্তর বল। পাস করে দিয়েছো? তুই আমাকে বল, আমি একটু মার্ক করি, তাহলে তোদের যদি বাইশে তোর আবার দেখিস তাহলে তো উত্তরগুলো হয়ে যাবে। এই যে একটু বসুন, আর তো কোনোদিন জীবনে আসবে কিনা সন্দেহ আছে। তাহলে আগে 1 নাম্বারটা বল, ব্রেকফাস্ট করবে এটা? এটা কিন্তু ভিডিওটা দেখতে পারিস, ওকে? তুই একটা বল। স্কুল, এখানে বলবি। এটা কি অ্যানিমাল কোথায়? লাস্টেরটা? ওকে, আচ্ছা আমাকে আগে বলতে দে। ডি অনো প্লাকড সাম, মানে অ্যাকচুয়ালি প্লাকড মানে কিন্তু তুলেছিল, কিন্তু এখানে পেরেছিল বলবে, কিন্তু অ্যাকচুয়ালি তোলা, তো তোলা। তো প্লাকড এটি যোগ করে পাস্ট টেন্স করা হয়, ভিটি করা হয়, ঠিক আছে? তো তোর এই যে প্লাক, অনো প্লাকড সাম মানে অনুপ তুলেছিল কিছু, মানে অনুপ পেরেছিল কিছু। এবার দেখ অপশন দেখ, ম্যাঙ্গোজ মানে আমগুলি, গুয়াভা মানে পেয়ারাগুলি, আর লিচিস মানে লিচুগুলি। এটা হবে বল। ওকে, আচ্ছা নেক্সট ওয়ান। সুমিত প্লেট মানে সুমিত খেলতো, খেলা করতো কি বল? লুডো, ফুটবল, এটা হবে তো? আর ক্রিকেট? আচ্ছা ক্রিকেটকে বাংলা কি বলে বল? কি জানো? ব্যাট বলা তো, কিন্তু অ্যাকচুয়ালি তো ক্রিকেটকে মানে কিন্তু বলা হয়, ক্রিকেট মানে হচ্ছে ঝিঝি পোকাকে বলা হয়। দেখবি অন্ধকারে বৃষ্টির দিনে খুব একটা কেমন ক্ষীণ আওয়াজ হয়, ওকে ঝিঝি পোকা বলা হয় ক্রিকেট মানে। এনিওয়ে, আচ্ছা দেখ এবার কত নাম্বার? এটা তো কি বললি রে, কি বললি রে? আচ্ছা কোনটা? আচ্ছা তুই একটা আসবো। রাইট দ্য প্রেজেন্ট ফর্ম অফ দ্য ফলোইং ওয়ার্ডস। রাইট মানে কি বল? রাইট মানে কি? রাইট মানে লেখা, আর প্রেজেন্ট মানে এনিবডি? প্রেজেন্ট মানে বর্তমান। আর ফর্ম মানে কি তো জানিস? কত কি জানিস সেটা আমি বলছি। ইংরেজি শিখতে গেলে আগে কিন্তু ওয়ার্ড কালেকশন করতে হবে। ফর্ম মানে রূপ, চেহারাকে রূপ, ফর্ম, ওকে? আর এই ফলো মানে এটা ভুল লেখা আছে, এটা ফ্লোয়িং মানে প্রদত্ত হবে। আর ওয়ার্ড মানে কি বলতো? না তো, শব্দগুলি। ওকে, চলাই কিন্তু এবার অপশনে, ঠিক আছে? এখানে কি বলেছে? এটা তো নাকি? আচ্ছা বর্তমান ফর্ম করো এটা। আচ্ছা এটা অতীতকাল আছে, বর্তমান করতে হবে। ওয়েট মানে কি বলতো? এটা গো হবে। ইয়েস গো। ওকে, তুই একটা বলো। প্লে। কি বলছিস? তোরা বলছিস কি করে? সন্দেহ লাগছে। ওকে, প্লে। প্লে তো প্লে এটা প্লে। আচ্ছা এটা কি বল? ঠিকটা বল। কেন বলতো? এইটার বোকা মেয়ে, প্লেট থেকে প্লে হলো। এখানে হবে। আচ্ছা ঠিক আছে, ম্যানেজ করছি। আর ঠিকটা বল, এটা কি হবে? এইখান থেকে কিছু বাদ হবে কি? না, এই লেটার থেকে, এই ওয়ার্ডটা থেকে কোনো লেটার বাদ হবে বলে ভেবে দেখ। টি বাদ যাবে। ওয়াও, ওর এটা তো বলতে পারছি, দেখ ও ক্লাস 5 নম্বর বলতে পারছে। টিটা বাদ হয়ে যাবে। এটা তো তোদের পড়ার আগে বলতে হবে। ওকে, আচ্ছা কুড বল। কুড মানে টাচ। ক্যান হবে এটা, কিন্তু তোরা এটা পারবি না, এটা মডেল ভার্ব আছে, ক্যান এটা। ওকে, আচ্ছা শো। বেড শো, বেড সি হবে, এটা সি হবে, শো এর সি হয়। ওকে, তো এটা কি লেখা আছে? কাম। কামে কি? সরি, কেম লেখা আছে, কি হবে? কাম কাম হবে, বানান কি হবে? সি ও এম ই, অ্যাবসলিউটলি ওকে। আচ্ছা টুক কি হবে? এটা কিন্তু তো এটা ভুল লেখা আছে। হ্যাঁ, এটা কি হবে বল? আচ্ছা এটা কি হবে? গেভ লেখা আছে। গেভ মানে কি বলতো? গেভ এর গিভ হবে, গিভ হবে, জি আই ভি ই। ওকে, আর ক্লাইম্ব এটা কি হবে? এখানে কি বাদ যাবে?
লজ্জা ও জানছে যে কিন্তু ভয়ে ভয়ে বলছে ভুল বলছে এটাই হবে মাফ হয়ে যাবে ওকে আচ্ছা ঠিক বলেছি হ্যাঁ ইয়েস ওকে 3 to write in paper 3 you plan to make this step okay আচ্ছা লেসন fill in the gaps with the words আচ্ছা গ্যাপ মানে কি বলতে একটু ফাঁকা গ্যাপ মানে ফাঁকা ফাঁকা জায়গা ব্ল্যাঙ্ক স্পেস কে বলে ওকে আচ্ছা আর বলছে যে fill in the gaps with the words মানে fill in the gaps with the words শব্দ দিয়ে শূন্যস্থান ফাঁকা জায়গা ভরে দাও taken from the text মানে পাঠ্যাংশ থেকে নেওয়া হয়েছে পাঠ্যাংশ থেকে নিয়ে বলো আচ্ছা এ I learned my লেসন লেসন স্পেলিং বলতে পারবে হ্যাঁ এল এ এস লেসন ওকে আর বি অনু এস হবে এস অনু চিলড্রেন অনু কি হবে অনু কি হবে এখানে কি হবে এখানে কোন সেন্টেন্স আছে কোনটা দাও কত নাম্বার দাও এটা ক্লায়েন্ট না কি ক্লায়েন্ট হবে ক্লায়েন্ট ওকে নাম্বার বল নাম্বার আচ্ছা এবার বল মৌসুমী শো এন্ড মৌসুমী কি লিখেছে ম্যান ওকে Breakfast. I took my breakfast. Play. এটা বলতে পারছিস তোরা আচ্ছা লাস্ট হচ্ছে এরপর 4 আছে তো না 5 আছে না আমি ইচ্ছা করে করেছি এটা আচ্ছা এটা বলেন একটু আচ্ছা আনসার দ্য ফলোইং কোশ্চেন মানে প্রদত্ত প্রশ্নের উত্তর দাও আচ্ছা হু শো অ্যান অ্যানিমাল মানে মৌসুমী বলতে পেরে যাচ্ছিস লিখছি দেরি হয়ে যাচ্ছে আচ্ছা তারপরে বি বল হু ক্লাইম্বড আপ এ ট্রি গাছে কে উঠছিল ইয়েস ইয়েস সি দ্যাট হু প্লেড ফুটবল তারপরে বল সি হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য অ্যানিমাল বলতে পারছিস তোরা তো ই হু ওয়াজ সিটিং অন আ ওয়াল দেয়ার উপর কে বসেছিল চলো এখানে কিন্তু ঠিক আছে এটা কই নাম্বারটা বলতো এটা কোনটা এটা এটা আচ্ছা দেখ একটু কথা বলি আগে আগে প্রশ্নটা বুঝবি কিন্তু ভালো করে ওকে বলছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং লেটার্স টু মেক ওয়ার্ডস লেট মি ফিনিশ বলছে যে অ্যারেঞ্জ মানে কি তোরা জানিস এনিবডি অ্যারেঞ্জ মিন্স অ্যারেঞ্জ মানে বিন্যাস করা সাজানো আগে প্রশ্ন বুঝবি অ্যারেঞ্জ মানে সাজানো কিন্তু রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজানো আবার সাজা একটা সাজানো আছে কিন্তু এটা আবার সাজাও সাজিয়ে তাহলে এই লেটারগুলো সাজিয়ে এটা কি হবে বলতো কি বল না না আর তো বল সরি গিভ জি আই ভি ই গিভ বল আর এটা কি হবে এটা কি হবে গুড গুড সি ও ইউ এল গুড বল আচ্ছা এটা বল তাড়াতাড়ি বল কথা বল টিফিন এটা কি বল এটা কি বল কে বললো মাহি ওকে আই থিংক ইউ বিকেম স্ট্যাচু তোমরা মূর্তি হয়ে গেছো তোমরা পড়াও দেখিস নি আজকে না আজকে পড়াও দেখিস নি ক্যামেরা চলছে বলেছে ওকে আচ্ছা এটা কি বল এটা কি বল আর এটা কি বল ওকে ওয়ান্স ইজ ওয়াইল দ্যাট এন্ডস ওয়াইল সব ভালো যা শেষ ভালো যা না শেষ ভালো তো বাংলা ঠিক বলতে হবে ওকে কিন্তু আমি কিন্তু আজকে স্যাটিসফ্যাকশন হতে পারলাম না আরো যে তিনটে ক্লাস হয়েছে তোরা কিন্তু পড়াও দেখেছিলি একদম গল গল করে বলেছে ফ্লুয়েন্টলি বলেছে কিন্তু আজকে ডিস্টারবেন্স হয়েছে আর তোরা ফ্রিলি বুঝতে পেরেছিস তাও কিন্তু মানে তাড়াতাড়ি বলতে পারছিস অনেকটা সময় ওয়েস্টেজ হয়েছে ওকে এরপরে কিন্তু এই ক্লাসটা আমি আগামীকাল ক্লাসে পাঠিয়ে দেবো তারপর 6 কিন্তু পড়া পাঠিয়ে তো ভিডিও পাঠিয়ে দেবো তুমি দেখবে কিন্তু আমি তোকে একটু থাম প্রমাণ দেবো তোরা উঠবে না দুটো মেয়ে উঠবে না এখন তুই দাঁড়া
মান্নাত আর ইয়ে এই নুসরাত তোরা উঠবি না।